চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে 4 দিনের সরকারি সফরে বেইজিংয়ে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আগে দেশটির ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝা লেজি একই স্থানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এর আগে সকাল 9টার দিকে চীনের ঐতিহাসিক তিয়ানআনমেনের স্কয়ারে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দেশটির বীরদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং বিয়োগলে করুণ সুর বাজানো হয়। বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা সহ উষ্ণ অভ্যর্থনা জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। পরে দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে 13টি সমঝোতা স্বাক্ষর আনুষ্ঠানিকভাবে সই হয়। একই দিনে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে বেইজিংয়ে দিয়াও ইউতাই রাষ্ট্রের অতিথিশালায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এছাড়া চীনের প্রাণী সম্পদ মন্ত্রী লি গোয়িং প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সফরকালে প্রধানমন্ত্রী ইনভেস্ট বাংলাদেশ শীর্ষক একটি বিনিয়োগ সম্মেলনে বক্তব্য দেন। পাশাপাশি তিনি চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিও হাইসিয়ংয়ের সঙ্গেও দলীয় পর্যায়ে বৈঠক করেন। এছাড়াও চীনে অবস্থানকালে বিভিন্ন বৃহৎ শিল্পগোষ্ঠীর শীর্ষ নির্বাহী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তারা বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ এবং দেশের উন্নয়ন যাত্রায় আরও কার্যকর অবদান রাখার বিষয়েও আলোচনা করেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।